পুলিশকে লক্ষ্য করে গুলি, বড়সড় দুষ্কৃতী হানা থেকে বাঁচল জলপাইগুড়ি শহর। ঘটনাস্থলে পুলিশ। গভীর রাতে ব্যবসায়ীদের অভিজাত এলাকায় সন্দেহজনক গাড়িতে জোনা কয়েক, সামনে ভিড়তেই সাদা পোশাকের পুলিশের দলের ওপর গুলি, বৃষ্টি করে ফেরায় দুষ্কৃতীরা। আটক ৩ আতঙ্কে এলাকাবাসী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত প্রায় ২:৩০ গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিনবাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা। রাত তখন 2:18 কি 20। দিনবাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক 4-5 জন চেস করতেই পুলিশের ওপর 3 রাউন্ড গুলি চালিয়ে ফেরাই হয়ে যায় সন্দেহজনক দলটি। নিচে নামলাম, আমি ভিডিও রেকর্ডিং করলাম আবার, কারণ কি ব্যাপার সেবার তো এরকম মাঝে দেখি পাশের লটারি দোকানটা আছে, ছোট লটারি দোকানটা, ওই লটারি দোকানের মধ্যেও দেখলাম গাড়ির কাজ ভাঙা টাঙা আছে, ওখানে হিট করছে। হিট করার পরে আপনার কি মনে হচ্ছে যে গাড়িটা ওরা ঘুরাইতে যায়? ওইটা তো আমরা এখন রাত্রেবেলার ব্যাপার, আমরা তো ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কি ব্যাপার সেবার আমি তো এমনি কোনো আওয়াজ পাইছিলেন? আওয়াজ হই আল্লাহ পাইছিলেন? না, আমাদের তো বন্ধ থাকে তো আমাদের উপরে। হ্যাঁ, এসি চালায় ঘুমাই তো, সেজন্য কিছু আওয়াজ পাওয়া যায় না। আওয়াজ পান নেই তখন? হ্যাঁ, গুলির আওয়াজটা না, আমি গুলির আওয়াজ পাই নাই। এখন শোনা যাচ্ছে, কারণ কি এখন শুনতেছি বলে 3 রাউন্ড গুলি চলছে, 4 রাউন্ড গুলি চলছে, সব শোনা কথা। হ্যাঁ, ভাই লাগাই দাও, জুতা পরে যান, ভাই লাগাই দাও, কেমন লাগাই দাও। এটা বন্ধ আছে, সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি তো, তারপরে শুনি যে এখানে নাকি রাত্রিবেলা গুলির চলছে। আর সকালবেলা উঠে দেখি যে আবার সামনে মেডিকেল স্টোর আছে একটা, রেলিং ভাঙা। হ্যাঁ, উল্টো দিকে বাড়িতে লেবাররা ঘুমাইতো, ওদেরকে পুলিশ উঠায় নিয়ে গেছে। এইটুকুই এখন পর্যন্ত জানতে পারছি। এমনি কারো বাড়িতে চুরির ব্যাপার? না, চুরি খবর কখনো পাইনি। আর এই এলাকাটাকে কি এলাকা বলে? নাম এটা দিনবাজার মারোয়ারি পট্টি। সবাই ব্যবসাদার? সব ব্যবসাদার। আমার নাম লালবাবু সিং। আপনি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। প্রতিকার চাই, যদি কোনো প্রতিকার না হয় আমরা ব্যবসা বন্ধ রাখবো। কারণ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ঘটনা জলপাইগুড়িতে ঘটনা সেদিন একটা পুলিশকে গুলি চালিয়ে 3 রাউন্ড নামে গুলি চালিয়েছে ওরা। তার মানে চিন্তা করেন আপনারা, তাহলে উদ্দেশ্যটা কি ছিল বলে মনে হচ্ছে? এটা উদ্দেশ্য ছিল না আমাদের এখানে। এই জায়গাটা কিরকম ব্যবসা? এখানে ব্যবসা কার বাড়িতে কি উদ্দেশ্যে আসলে সেটা আমরা বলতে পারবো না। এটা তো আসছিল তো কোনো ডাকাতির উদ্দেশ্যে আসছিল। এটা তো ব্যবসায়িক এলাকা। ব্যবসায়ী এলাকা, সব ব্যবসায়ীরা থাকে এখানে। তার মানে একটা খুবই থ্রেট বলা যেতে পারে। হ্যাঁ, খুবই উদ্বেগজনক, মানে কোনো ভাষা প্রকাশ করা যায় না এই উদ্বেগে। এই ঘটনা না, আমরা এর আগে আমরা প্রশাসনকে বারবার বলেছি আপনারা পুলিশ পিকেটের ব্যবস্থা করুন। আমরা চিঠি দিয়েছি, আমাদেরকে চিঠি, আমাদের এসপির চিঠি, সই করা চিঠি আছে, প্রশাসনকে দিয়েছি, পৌরসভাকে দিয়েছি, আমাদের থানায় আইসিকে দিয়েছি, আইসির সঙ্গে আমরা দেখা করেছি, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আজকের থেকে প্রায় 10 বছর আগে আমাদের কালীবাড়ি এখানে পুলিশ পিকেট থাকতো, যেটা না থাকার কারণে হ্যাঁ এখন থাকে না কোনো পুলিশ পিকেট। আমার নাম দিলীপ শাহ, সম্পাদক।